Natya Shastra is the world's oldest text or a detailed manuscript written in Sanskrit language. Natya is the Sanskrit word for dramatic arts, hence the title can be loosely translated as the Digest of Theatre or Manual of Dramatic Arts. It is notable as an ancient in-depth work about Indian art forms including concept of theatre, dance, music, poetic and religious aesthetics. It is believed to have been written by a Brahmin priest called Bharat Muni. এবং প্রযোজনা নাট্য শাস্ত্র কথা। পূর্বরঙ্গ সম্পন্ন হয়েছে। এ যাবৎ পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি, এক্ষণে আমরা তার অনুশীলন করিব। মনে রেখো, এটি একটি উৎকৃষ্ট উদ্ভাবনী পরীক্ষা। ব্যবহারিক প্রয়োগে যেন ভুল ত্রুটির অবকাশ না থাকে। প্রণাম গুরুদেব। সুস্বাগতম। তোমরা আসন গ্রহণ করো। সকলে প্রেমময় থাকো, আনন্দময় থাকো। আমার এখানে আসার উদ্দেশ্য প্রকাশিত হোক। হে মুনিবর, আমরা যখন থেকে নাট্যশাস্ত্র অধ্যয়ন করেছি তখন থেকেই আমাদের মনে নানা রকম প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নের উত্তরের আশায় আমরা সকলেই আপনার কাছে এসেছি। বেশ তো, বিনা দ্বিধায় জিজ্ঞাসা করো। গুরুদেব, নাটক কিভাবে তৈরি হলো, আর এই সৃষ্টির পেছনে উদ্দেশ্যই বা কি ছিল? বাহ, অতি উত্তম প্রশ্ন। খুব ভালো প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের মধ্যে জীবনের সার লুকিয়ে আছে, আর সেই জীবনের সার বোঝার এক অনন্য মাধ্যম হলো এই নাটক। হে ঋষি এবং ঋষিকাগণ, তোমরা মন দিয়ে শোনো, তোমরাও শোনো। ত্রেতা যুগে যখন সমগ্র মানব জাতি লোভ লালসার বশবর্তী হয়ে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ, পাপ, গ্লানি, অধর্মে লিপ্ত ছিল, ঠিক তখন ইন্দ্রদেব পরম পিতা ব্রহ্মার কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করেন। তিনি বলেন, হে পরম পিতা ব্রহ্মা, এমন কোন উপায় কি নেই যার মধ্যে দিয়ে এই সমগ্র মনুষ্য জাতিকে নতুন করে আলোর পথ দেখানো সম্ভব? এমন কোন মাধ্যম কি নেই যে মাধ্যমে দর্শন এবং শ্রবণকে একত্রিত করে এমন এক মাধ্যম রচনা করা হোক যার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতি মুক্তির পথ ফিরে পেতে পারে? আর ঠিক তখনই পরম পিতা ব্রহ্মা যে নতুন বেদ রচনা করলেন, তাই হলো আমাদের পঞ্চম বেদ, যাকে খুব সহজ সরল ভাষায় থিয়েটার বা নাটক বলে থাকি। মনে রেখো, এই থিয়েটার বা নাটকের গূঢ় অর্থ ব্যবহারিক জীবনে কলা বিজ্ঞান। আমাদের এই পরম প্রিয় নাটকই হলো আমাদের প্রিয় নাট্যশাস্ত্র, আমাদের প্রিয় পঞ্চম বেদ। সাধু, সাধু। কিন্তু গুরুদেব, চারিটি বেদই হলো অসাধারণ জ্ঞানের ভান্ডার। জগতের সমস্ত রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। সেই দিক থেকে চারিটি বেদই স্বয়ং সম্পূর্ণ। তাহলে নতুন বেদের অবতারণা কেন গুরুদেব?
মনুষ্য জাতির জন্য এর অবতারণা। বৎস, সমগ্র মনুষ্য জাতিকে শিক্ষার পথে, আলোর পথে, চেতনার পথে পরিচালিত করবার জন্যে এই নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদের অবতারণা। এই পঞ্চম বেদ, আমাদের যে 4টি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টি বেদের সংমিশ্রণে গড়ে তোলা আমাদের এই পঞ্চম বেদ, যা এক অনন্য সংমিশ্রণ, যা এক উৎকৃষ্ট উদ্ভাবনী সৃজনশীল শক্তিতে ভরপুর। গুরুদেব, এই 4টি বেদের উপাদান কি, নীতি বা কি? বেশ, তুমি নাটক দেখো তো? নাটক তো শুধু দেখা নয়, নাটক শোনা। মঞ্চে যে নাট্য উপস্থাপিত হয়, নট নটিরা যে সংলাপ উচ্চারিত করে, সেই সংলাপ ঋগ্বেদ থেকে সংগৃহীত। যে গানের সুর আমাদের হৃদয়কে পুলকিত করে, মুখরিত করে, সেই গানের সুর এবং স্বর এবং তৎসহ নাট্যে প্রয়োজনীয় আহার্য আহরণ সমস্ত কিছুর নির্যাস যথাক্রমে সামবেদ এবং যজুর্বেদ থেকে সংগৃহীত। এবং নাট্যশাস্ত্রের প্রধান নির্যাস অভিনয়, আর অভিনয়ের প্রধান অঙ্গ নবরস। এই নবরস সংগৃহীত হয়েছে আমাদের আমাদের অথর্ববেদ থেকে। ঠিক এইভাবে 4টি বেদের 4টি উপাদানেই সংগৃহীত আমাদের এই পঞ্চম বেদ। গুরুদেব, তাহলে কি দেব দেবীদের জন্যই এই নাটকের সৃষ্টি? না, একদম নয়। বৎস, ঠিক তোমার মতোই পরম পিতা ব্রহ্মার কাছে এই একই সন্দেহ প্রকাশ করেছিল ওই রাক্ষসকুল। তখন সব শুনে পরম পিতা ব্রহ্মা তাদেরকে বলেছিলেন, শাস্ত্র কারোর কক্ষিগত নয়, শাস্ত্র সবার। তেমনি থিয়েটার বা নাটক সকলের জন্যে, তা সে দেবতাই হোক কিংবা দানবই হোক কিংবা মানব, সকলের জন্য। থিয়েটার বা নাটকের মধ্যে দিয়ে মনুষ্য জাতির চেতনার সম্প্রসারণ ঘটে। এই থিয়েটারের মধ্যে দিয়ে নবরস সংযোজিত হয়। সেই নবরসে সংযুক্তিকরণ এবং বিজ্ঞানের অন্তর্ভুক্তি করে যে নতুন রস সৃষ্টি হয়, তার মধ্যে দিয়ে সমগ্র মনুষ্য জাতি যারা দুঃখ ভোগ করছে, তাদের মধ্যে এক নব প্রশান্তির শীতল বাতাস অনুভব করানো সম্ভব। এই একমাত্র থিয়েটার বা নাটকের মধ্যে দিয়ে জগতে নানা প্রকার শুভ অশুভ কাজ করা সম্ভব। একমাত্র একমাত্র এই নাট্যশাস্ত্রের মধ্যে রয়েছে সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার, যা পৃথিবীতে অন্য কোথাও পাবে না। একমাত্র এই নাটকেই তা পাওয়া সম্ভব। অসাধারণ! এ এমন এক সৃষ্টি যার মধ্যে সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্ত, যা একটি জাগতিক সর্বধর্ম সমন্বয়, সকল প্রাণীর সমন্বয়। এই শিল্প যথার্থ। আর ঠিক সেই কারণেই সকল শিল্পের সঙ্গম বলতে পারো আমাদের এই পঞ্চম বেদ। এটি একটি বিস্ময়কর শিল্প, যা মানব জীবনের জন্য প্রয়োজনীয় জীবনের নিঃশ্বাস। সঠিক, কিন্তু আমাদের সমাজে এসব তো কোনো গুরুত্ব দেয় না, এমনকি এর প্রয়োজনীয়তাও অপ্রয়োজনীয় মনে করে। বৎস, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই কিংবা মহাবিশ্বের শাসকও নই। শৈল্পিকতাই আমাদের ধর্ম। নীতি নির্ধারক শিল্প, এই বিষয়কে সাম্য বজায় রেখে আমাদের নাটকের বিষয়বস্তু নির্বাচন করতে হয়। আর তার জন্যে নট নটিকে নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে হয়। আর ঠিক এই কারণেই
সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার জন্য যে উপযুক্ত সাজ সরঞ্জাম প্রয়োজন তা আমাদের দান করা উচিত। মনে রেখো, থিয়েটার সমাজের দর্পণ। থিয়েটারের মধ্যে দিয়ে সমগ্র জনজাতির মধ্যে চেতনার উন্মেষ ঘটানো সম্ভব। অন্ধকারে থাকা মানুষগুলোকে আবার নতুন করে আলোর পথে ফিরিয়ে আনা সম্ভব। একমাত্র থিয়েটারই পারে সমগ্র মনুষ্য জাতির মধ্যে ঐক্য স্থাপন করতে, সকলের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে। একমাত্রই থিয়েটারের পক্ষেই সম্ভব। আর যদি আমরা এইভাবে বিচার বিবেচনা করি, তাহলে দেখবে একদিন না একদিন আমাদের এই সমগ্র পৃথিবীতে আবার নতুন করে এক স্বর্গ রচনা সম্ভব। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ আবেগহীন পশুর সমান। এই আশা প্রত্যাশাতেই তো আমি নাট্যশাস্ত্রকে আমি আমার পঞ্চম বেদ বলেছি বৎস। পঞ্চম বেদ। সকল বেদের জ্ঞানের সাগর। যথার্থ। হে বৎসগণ, এখন পরম আনন্দের সময়। আমার কিছু শিষ্যাগণ এবং শিষ্যগণ একটি উপস্থাপনা প্রস্তুত করেছে। এসো এসো আমরা সকলে মিলে সেই উপস্থাপনা অভিনয় উপভোগ করি। এসো এসো। Yajurveda Abhidaya